জাতিসংঘের নিরাপত্তা পরিষদে অনুমোদন পেয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা শান্তি পরিকল্পনা। পরিকল্পনায় একটি আন্তর্জাতিক বাহিনী আইএসএফ গঠনের কথা বলা হয়েছে, যেখানে যুক্তরাষ্ট্র বলছে অনেক দেশ এই বাহিনীতে সদস্য পাঠাতে আগ্রহ দেখিয়েছে। এই প্রস্তাবের পক্ষে ভোট দেয় 13টি দেশ, কিন্তু রাশিয়া ও চীন ভোটদানে বিরত ছিল। কিন্তু কেন? বিস্তারিত জানাচ্ছেন জান্নাতুন নাহার জেরি। 2 বছর ধরে চলা যুদ্ধ বন্ধের লক্ষ্যে গাজায় 20 দফা যুদ্ধবিরতি শান্তি পরিকল্পনা প্রস্তাব করে ট্রাম্প প্রশাসন। ওই পরিকল্পনায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠা করা এবং ইসরায়েলি জিম্মি ও ফিলিস্তিনি বন্দী বিনিময়ের কথা রয়েছে। সেই পরিকল্পনার একটি মূল অংশ ছিল আন্তর্জাতিক বাহিনী গঠন করা, যা গাজায় নিরাপত্তা নিশ্চিত করতে মোতায়েন করা হবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সেই আইএসএফ পরিকল্পনা অনুমোদন দিয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। 17 নভেম্বর প্রস্তাবটি 13 ভোটে গৃহীত হলেও ভোট দিতে বিরত ছিল 2 দেশ, রাশিয়া ও চীন। 2 দেশই বলেছে প্রস্তাবটিতে অস্পষ্টতা রয়েছে আর খাটো করে দেখা হয়েছে ফিলিস্তিনিদের ভূমিকা। এভাবে ঔপনিবেশিক শাসন ফেরার ঝুঁকি রয়েছে। আল জাজিরার প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। চীনের জাতিসংঘ প্রতিনিধি ফুকুং বলেন, প্রস্তাবটিতে গাজার ভবিষ্যৎ শাসন ব্যবস্থায় ফিলিস্তিনিদের ভূমিকা পরিষ্কার নয়, যা গভীরভাবে উদ্বেগজনক। ফুকুং আরও জানান, প্রস্তাবে আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী আইএসএফ ও বোর্ড অব পিস এর গঠন, কাঠামো, ক্ষমতা ও প্রস্তুতির মানদণ্ড সম্পর্কে পর্যাপ্ত তথ্য নেই। তার কথায়, গাজা ফিলিস্তিনিদের প্রস্তাবে তাদের শাসনাধিকার প্রতিফলিত হয়নি। It should have explained in detail their structure, composition, terms of reference and criteria of preparation, among others. সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। এদিকে রাশিয়ার জাতিসংঘ দূত ভ্যাসিলি নেবেনজিয়া বলেন, এই প্রস্তাব ফিলিস্তিনিদের ভূমিকা উপেক্ষা করে এবং বাস্তবে গাজাকে পশ্চিম তীর থেকে আরও বিচ্ছিন্ন করার ঝুঁকি তৈরি করে। তিনি সতর্ক করে বলেন, এই প্রস্তাব যেন যুক্তরাষ্ট্রের পরীক্ষামূলক উদ্যোগের ঢাল না হয়। গাজা ও পশ্চিম তীরের সম্পর্ক বিচ্ছিন্ন করার উদ্যোগ ঔপনিবেশিক ধারার পুনরাবৃত্তির মতো। In essence, the Council is giving its blessing to a US initiative on the basis of Washington's promises. রাশিয়ার মতে প্রস্তাবে আন্তর্জাতিক বাহিনী কিভাবে ফিলিস্তিনি কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করবে সে বিষয়ে কিছু বলা হয়নি, বরং বাহিনীকে এমন ক্ষমতা দেওয়া হয়েছে যা তাদের সম্পূর্ণ স্বায়ত্তশাসিত করে তুলতে পারে এবং শান্তিরক্ষী নয়, বরং সংঘাতের এক পক্ষে পরিণত হওয়ার ঝুঁকি তৈরি করে। Gaza Strip to the Board of Peace and the ISF, the modalities of which we know nothing about so far. যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিরাপত্তা পরিষদের ভোটকে অবিশ্বাস্য সমর্থন বলে আখ্যা দিয়েছেন। তিনি বলেছেন, এই প্রস্তাবের মাধ্যমে একটি বোর্ড অব পিস গঠন করা হবে, যার সভাপতি থাকবেন তিনি নিজে। হামাস প্রস্তাবটি প্রত্যাখ্যান করেছে। তাদের দাবি, এটি ফিলিস্তিনিদের অধিকার ও দাবি পূরণ করে না। টেলিগ্রামে দেওয়া এক বার্তায় তারা বলেছে, পরিকল্পনাটি গাজা উপত্যকার উপর একটি আন্তর্জাতিক অভিভাবকত্ব চাপিয়ে দিচ্ছে, যা আমাদের জনগণ ও প্রতিরোধ গোষ্ঠীগুলো প্রত্যাখ্যান করে। জান্নাতুন নাহার জেরি, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।